এবার হিন্দু মুসলিম বেদেশের জোট এবার দেবে কাউসি মার্কায় ভোট। দায়িত্ব নির্বাচনে আমরা কখনো আমাদের যাওয়ার সুযোগ ছিল না। আমরা এবার চিন্তা করলাম যে আমাদের প্রিয় নেত্রী সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যখন আমাদের সুযোগ করে দিয়েছেন, আমরা অবশ্যই কেশবপুরবাসী আমরা যে বঞ্চিত, আমরা যে অবহেলিত, এখানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের যে নানা রকম যে অনিয়ম দুর্নীতি, আমরা তার বিপক্ষে আমরা আশা করি আগামী 7 তারিখে এই কেশবপুরের জনগণ ম্যান্ডেট দেবে। এবং আমাদের বিশ্বাস, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন মাধ্যমে আমরা যে তথ্য জানি, এখানে কাউচি প্রতীকের প্রার্থী এই মাটি মানুষের যিনি সন্তান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব ইসলাম আমির হোসেনের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। আমরা সেই লক্ষ্যে আমরা জনগণের বাইরে যেতে চাই। কেশবপুরের জনগণের মতামতের প্রতিফলন আমরা 7 তারিখে যে প্রতিফলন দেখাবে মতামতের ম্যান্ডেটে, আশা করি সেই ম্যান্ডেট হবে বিপুল ভোটে কাইসি মার্কার বিজয়ের মাধ্যমে। যে অনিয়ম বিভিন্ন সেক্টরে, সেই অনিয়মের অবসান হবে। আমরা আওয়ামী যুবলীগ আমরা কাইসি মার্কার বিজয়ের লক্ষ্যে আমরা আজ থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাব। কোনো হুমকি ধামকি, কোনো আক্রমণাত্মক, কোনো রক্তচক্ষু আমরা কেশবপুরবাসীকে আমরা সেটা বরদাস্ত করব না। সকল রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা এই কেশবপুরের পতাকা নিয়ে আমরা পথ করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের যে প্রার্থী তার সহযোগিতার জন্য আপনাদের যারা মিডিয়া ভাইরা আছেন সকলের সহযোগিতা কামনা করে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ বিজয়ের মাঠে দেখা হবে 7 তারিখে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই রাজনৈতিক দুর্দশাগ্রস্ত আওয়ামী ঘরানার মানুষকে মুক্তি দিতে পারবে এই প্রত্যাশা নিয়ে আমরা সেদিন জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীক তথা শাহীন সাকলাদারকে এমপি হিসাবে আমরা কেশবপুরবাসী নির্বাচিত করেছিলাম। গত উপনির্বাচনে কেশবপুরের মানুষ যে আশা নিয়ে আমরা ভোট দিয়েছিলাম তাকে নির্বাচিত করেছিলাম। কেশবপুরের মানুষের সে আশা প্রত্যাশা পূরণ হয়নি, বরং সামাজিক এবং রাজনৈতিক ভাবে মানুষ পদে পদে অমর্যাদার শিকার হয়েছে। উন্নয়ন বরাদ্দ কোথায় হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কোথায় গিয়েছে কেশবপুরের মানুষ জানে কি জানে না সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম।